প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.4 থেকে 8 নাম্বার থেকে অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.4 8। আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে 20 সমস্ত 1/10 কুইন্টাল আমন ধান, 30 সমস্ত 1/20 কুইন্টাল ইরি ধান এবং 1 সমস্ত 1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তার জমি থেকে এক বছরে মোট কত কুইন্টাল ধান পেয়েছেন? অর্থাৎ আজমাইন সাহেব তার জমি থেকে 3 ধরনের ধান, আমন, ইরি এবং আউশ ধান পেয়েছেন ভগ্নাংশ আকারে। সংখ্যা দেওয়া আছে, এগুলোকে তোমাদেরকে যোগ করে মোট ধান কত পেয়েছে তা নির্ণয় করতে হবে। তো চলো আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে মোট ধান পেয়েছেন 20 সমস্ত 1/10 কুইন্টাল যোগ 30 সমস্ত 1/20 কুইন্টাল যোগ 10 সমস্ত 1/50 কুইন্টাল, যা আমাদের প্রশ্নে দেয়া আছে। তাহলে আমাদের এখন এই তিনটি ভগ্নাংশ যোগ করতে হবে। আমরা যদি সরাসরি যোগ করি তাহলে আমরা কি করব? 20কে 10 দিয়ে গুণ করে 1 গুণ করব, অর্থাৎ 201/10। 30কে 20 দিয়ে গুণ করব 600 যোগ 1, 601/20। 50কে 10 দিয়ে গুণ করব 500 যোগ 1, 501/50 কুইন্টাল। এখন এখানে 10, 20, 50 এর লসাগু হলো 100। তাহলে 100কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আসবে 10 গুণন লবের গুণ 201 যোগ 20 দিয়ে যদি আমরা 100কে ভাগ দিই তাহলে আসবে 5 গুণন লবের 601, আবার যোগ 50কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 2 গুণন 501। তাহলে 10 আর 201 গুণ করলে আসে 2010, এটি গুণ করলে আসবে 3005 এবং পরবর্তীটি গুণ করলে আসবে 1002 এবং এই তিনটি যদি আমরা যোগ করি তাহলে আসবে 6017 ডিভাইডেড বাই 100 কুইন্টাল। এটাকে যদি আমরা সমস্তে প্রকাশ করি তাহলে 60 সমস্ত 17/10 100 কুইন্টাল। অর্থাৎ আজমাইন সাহেব এক বছরে মোট ধান পেয়েছেন 60 সমস্ত 17/100 কুইন্টাল। উত্তর তোমাদেরকে অবশ্যই উত্তরের আগে এই কথাটি লিখে দিতে হবে। প্রশ্নের সাথে মিল রেখে তোমরা উত্তরটা লিখবে। প্রশ্নে যেহেতু লেখা আছে আজমাইন সাহেব কতটুকু ধান পেয়েছেন, তোমাদেরকে ঠিক তেমনি এই অংশটুকু লিখতে হবে। এরপর আমরা 9 নম্বর অঙ্ক দেখব। 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 4/25 মিটার কালো, 4 সমস্ত 1/4 মিটার লাল এবং 4 সমস্ত 3/10 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত মিটার রং করা বাকি রইল? অর্থাৎ একটি বাঁশ লম্বায় 25 মিটার, তার ভিতরে কালো রং করা হয়েছে, লাল রং করা হয়েছে এবং হলুদ রং করা হয়েছে কত অংশ সেটা দেওয়া আছে। এখন প্রশ্ন করা হয়েছে বাঁশটির কত অংশ বাকি রয়েছে, অর্থাৎ কত মিটার রং করা বাকি। তাহলে আমাদের এই অঙ্কটা করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? বাঁশটি কত অংশ রং করা হয়েছে সেই অংশটুকু আগে আমরা বের করব, অর্থাৎ তিনটি ভগ্নাংশ যোগ করে বাঁশটির কত অংশ রং করা হয়েছে সেই অংশটুকু বের করব। বের করার পর মোট বাঁশের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার। 25 মিটার থেকে রং করা অংশ যদি আমরা বিয়োগ করি তাহলে কত মিটার রং করা বাকি সেই অংশটুকু পেয়ে যাব। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বাঁশটির মোট রং করা হলো 5 সমস্ত 4/25 মিটার যোগ 7 সমস্ত 1/4 মিটার যোগ 4 সমস্ত 3/10 মিটার। আমরা যদি এগুলোকে ভাঙি তাহলে 25 গুণন 5, 25 125 আর 4 129/25, 4 7 28 আর 1 29/4, 4 10 40 যোগ 3 43/10 মিটার। এখন 25, 4 এবং 10 এর লসাগু হবে 100। তাহলে 100 যদি গুণন 125 দিয়ে ভাগ যদি দেই তাহলে আসবে হলো আমাদের 4 গুণন 129। আবার 4কে যদি 100 ভাগ দিই তাহলে আসবে 25 যোগ গুণন 29, মাঝখানে যোগ দিব, আবার 10 100 দিয়ে ভাগ করলে আসবে 10 গুণন 43।
তাহলে এখানে আসতেছে 500, যদি ক্যালকুলেশন করে আসবে কি 516 যোগ 725 যোগ 430 ডিভাইডেড বাই 100 মিটার, এবং এই তিনটি যোগ করলে আসবে 1671 বাই 100 মিটার। এটা কি আমরা আর পূর্ণ সংখ্যায় আনবো না, কি কারণে? কারণ আমাদেরকে বাসটির কত অংশ রং করা বাকি রইল সেটা বের করতে হবে, আর সেটা বের করতে হলে আমাদেরকে পুরো বাসটির সাথে থেকে এটা বিয়োগ করতে হবে। এ কারণে আমরা এটিকে এই অবস্থায় রেখে দেব। দেখো, বাসটির রং করা বাকি রইল, আমাদের সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হলো 25 মিটার বিয়োগ রং করা অংশ, অর্থাৎ 1671 বাই 100 মিটার। আমরা দুইটিকে যদি আলাদা ব্র্যাকেটে দেই 25 আর এটিকে আলাদা দিই, তাহলে 25-এর নিচে যদি আমরা 1 ধরে নিই, 1 আর 100 লসাগু হবে 100। 100কে 1 দিয়ে ভাগ করলে আসবে 100 গুণন 25, বিয়োগ আছে আমরা বিয়োগ দিব, আবার 100কে 100 ভাগ করলে আসবে 1, সাথে লবের গুণন 1671। 25কে 100 দিয়ে গুণ করলে আসে 2500 বিয়োগ এটি গুণ করলে আসবে 1671 ডিভাইডেড বাই 100 মিটার। এটা বিয়োগ করলে আসবে 829 বাই 100 মিটার। এখন আমরা এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসবো 8 সমস্ত 29 বাই 100 মিটার। সুতরাং বাসটির 8 সমস্ত 29 বাই 100 মিটার রং করা বাকি রইল, এবং এটি হলো উত্তর। আশা করি এই দুটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।